হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেনো ব্লগ রিয়াজ। অনেকদিন পর আবারও সেই ব্লগে ফেরা। আজকে আমাদের ট্যুর থাকবে নেত্রকোনা সিলেট। অনেকদিন পরে আমাদের লং ট্যুরটা আয়োজন করা হয় রামগঞ্জ বাইকার্স গ্রুপের পক্ষ থেকে। সো আমরা রাত্রে রওনা দিয়ে একদম সকাল ভোরে ভোরে ঠিকই ময়মনসিংহ হয়ে নেত্রকোনার কাছাকাছি চলে যাচ্ছি। যদিও এখনও অনেক দূর, নেত্রকোনা প্রায় 42 কিলোমিটার আর মুক্তাগাছা হচ্ছে 22 কিলোমিটার। আমরা মুক্তাগাছাও যাওয়ার কথা ছিল, বাট আমরা নেত্রকোনা যাব না। নেত্রকোনা থেকে আমরা সুনামগঞ্জ হয়ে সিলেটের দিকে চলে যাব। আর আমাদের ঘুরে থাকবে নেত্রকোনায় যে সাদামাটির পাহাড় আছে, দুর্গাপুর এলাকায়, মেবি এটা একটা জেলা। দেন আমরা ওইখান থেকে সাদামাটির পাহাড়, তারপর হচ্ছে আর বিভিন্ন যে স্পটগুলো আছে ওগুলো ঘুরে আমরা দেন সুনামগঞ্জে রাত্রে থাকবো। তারপরে আমরা পরের দিন ঠিক সকালবেলা আমরা রওনা দিব সিলেটের উদ্দেশ্যে। আর সিলেটের উদ্দেশ্যে গিয়ে আমরা সিলেটের যতগুলো পর্যটন এরিয়া আছে আমরা সবগুলো ইনশাল্লাহ ঘুরবো। তো আমরা সকাল সকাল একদমই নেত্রকোনার খুব কাছাকাছি চলে আসছি, যদিও এখনও নেত্রকোনা মেন শহরে যাওয়া হয়নি। তো আমাদের সবার ফুয়েলের প্রয়োজন ছিল, সেজন্য আমরা একটু ওয়েট করলাম। যদিও ভিড় একটু কম ছিল তেলের সংকটের মাঝেও, এদিকে যেহেতু একটা ভিড় কম, সেজন্য আমরা ফুল করে দেন আবার রওনা দিই সাদামাটির পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা দুর্গাপুর যে এলাকায় সাদামাটির পাহাড়, আমরা অলরেডি সেখানে পৌঁছে গেছি। আমাদের রামগঞ্জ বাইকার্স গ্রুপ থেকে আমরা 6টা বাইক ঠিক এই ট্যুরে রওনা দিই। আর এই যে আপনাদের সামনে চলে আসছে সাদা পাহাড়, অলরেডি আমরা কাছাকাছি চলে আসছি। যদিও পাহাড়টাকে একটু পিঙ্কিশ মনে হয়, এটার নাম যদিও সাদা পাহাড়। আমরা নেমে একটু ডাবের পানি পান করলাম, টুকটাক কিছু খেয়ে নিলাম। তারপর আমরা পাহাড়ের এরিয়াতে আর লেকের মাঝে একটু হাঁটাহাঁটি করলাম, কিছু পিক ভিডিও নিলাম। এরিয়াটা সত্যি অনেক সুন্দর, ঠিক যেন গরিবের যে সুইজারল্যান্ড একটা ফিল হচ্ছিল। চারপাশ পাহাড়, মাঝখান লেক, খুব খোলামেলা একদম, খুব সুন্দর এরিয়া। অনেক এনজয় করলাম। আমরা সবাই এখানে একটু রেস্ট নিলাম, কেউ ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত ছিল, আর আমি টুকটাক ভিডিও করলাম এর মাঝে। আর সত্যিই অনেক সুন্দর, যদিও খুব সানি ছিল, মানে রোদের পরিমাণ অনেক বেশি ছিল, সেজন্য একটু বেশি খারাপ লাগছিল। দেন আমরা অন্য আর একটা স্পটে চলে আসলাম। এটা হচ্ছে নেত্রকোনার ঠিক ইন্ডিয়ার পাশে যে স্পটটা, ওখানে এসে আমরা একটু কিছু খেয়ে নিলাম। যদিও আমরা খুবই ক্লান্ত অতিরিক্ত রোদের কারণে। তো সবাই আমরা বোটের জন্য ওয়েট করতেছিলাম। বোট দিয়ে আমরা নেত্রকোনা যে ইন্ডিয়া থেকে বাংলাদেশের যে 0 পয়েন্ট আছে আমরা সেখানে যাব। সো আমাদের দরদাম করে বোট নিতে হবে, বোটের জন্য জাস্ট অপেক্ষা। আর নদীর পরে একটু টাইম স্পেন্ড করলাম। এই হচ্ছে আমাদের রামগঞ্জ বাইকের গ্রুপের সবাই। সো অলরেডি বোট নেওয়া হয়ে গেছে। আর আমাদের এই ট্যুরে আমাদের মানে জীবনে যেটা আমাদের দেখতে হয় নাই, যে সিচুয়েশানে আমাদের পড়তে হয় নাই, এই ট্যুরে আমাদের এমন সিচুয়েশানে পড়তে হয়েছে, মানে খুব চ্যালেঞ্জিং একটা সিচুয়েশানে পড়তে হয়েছে। যদিও সেটা রেকর্ড করা হয় নাই, হাস্যকর, যেহেতু সেজন্য রেকর্ড করি নাই। হাস্যকর প্লাস আবার জিনিসটা ভোলার মতো নয়, খুবই অ্যাডভেঞ্চার অ্যান্ড চ্যালেঞ্জিং ছিল আমাদের। আসলে গতকালকের সন্ধ্যা যে নদীটা ছিল, সময়টা ছিল নাম আসলে সবই আল্লাহর ইচ্ছা। আর আল্লাহর রহমতে সেই প্রবলেমটা মানে সেরে আমরা ঠিক আমাদের গন্তব্যে চলে এসেছি, যদিও এখনও আমাদের গন্তব্যে যাওয়ার বাকি ছিল। আর আমি যে ঝুম করে দেখাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। ইন্ডিয়ার কৃষকগুলো সেখানে কাজ করতেছে, মেবি জুম চাষ করে। আর ওই যে দূর থেকে কাটা তারের এরিয়া দেখা যায়, সেটাই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আর আমরা ঠিক ইন্ডিয়ার ঠিক কাছাকাছি চলে আসছি। আমাদের থেকে প্রায় অল্পটুকু হচ্ছে ইন্ডিয়া, প্রায় 100 মিটার পরে। সো আমি সব কিছু আপনাদেরকে ভিডিওতে দেখাতেছি যে আমাদের এখানে যে আমি দুই পাশ দেখাচ্ছি, দুই পাশে হচ্ছে ইন্ডিয়ার, মানে পাহাড় আর হচ্ছে নদীর ওই পার ইন্ডিয়াটা, আর মাঝখানে যে জাওবনটা এটা হচ্ছে বাংলাদেশে। আর এখানে হচ্ছে আরেকটা আছে, এখানে নাকি 7 শহীদের মাজার আছে। ওনারা মেবি নাকি আমাদের বাংলাদেশ যে সময় স্বাধীন হয়েছিল ওই সময়ের যে তারা শহীদ হয়েছেন, তারা হচ্ছে সেই যোদ্ধা, আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধা বলা হয়। তো 7 শহীদের মাজার। তো আসলে আমি ডিটেলস অতটুকু জানি না। ওইখানে লেখা ছিল তাদের যে মৃত্যুর সন, মেবি 1971 নাকি কি জানি লেখা ছিল। আর আমি যে জুম করে দেখাচ্ছি, আর ওই পার্টটাই, নদীর ওই পার্টটাই হচ্ছে ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়ার যে গাড়িগুলো, কাতাটারের বেড়া, সব কিছু দেখা যায়।
আর ঘুরে ফিরে দেখলাম যে আসলে সিলেট নেত্রকোনা মানে যেদিকে যাই একটু বর্ডার সাইডে যেদিকে যাই চারপাশ ইন্ডিয়ার পাহাড় আর পাহাড় সব ইন্ডিয়া, মানে বেশি পাহাড়গুলো সব ইন্ডিয়া নিয়ে গেছে। আর আমাদের বাংলাদেশ ফাঁকা, কোনো কিছুই নেই। এই যে আমার পিছনে যে পাহাড়গুলো বড় বড় সবগুলো হচ্ছে ইন্ডিয়ার মানে আয়তাধীন। আর তারপর আমরা চলে আসলাম এই যে এটার নাম হচ্ছে লালাখাল, সেখান থেকে আমরা সোজা লালাখালে চলে আসলাম। মানে আমাদের আজকে দিনটা হবে বিভিন্ন স্পটে ঘোরা, দেন আবার পরের দিন আমরা চলে যাব আবার সিলেটের গোলাগঞ্জ, সাদা পাথর, তারপর যাব জাফলং, বিভিন্ন এরিয়াতে আমরা যাব। আর লালাখালের পানি একদম স্বচ্ছ, অনেক সুন্দর। যদিও আমরা কেউ সেখানে শাওয়ার দিই নাই, মানে গোসল করে নেই, অনেকেই ভিজতে চাইছিলেন, বাট আসলে আমাদের যেহেতু লং টাইম জার্নি হবে সেজন্য আমরা কেউ ভিজি নেই। আর আমি যে জুম করে দেখাচ্ছি ওই যে ওই পাড়ের পরে যে দূরে যে পাহাড় দেখা যায় ওই পাহাড়টাই হচ্ছে ইন্ডিয়ার, মানে ওই যে ওই পাশটা এই যে আমি দেখাচ্ছি ওই পাশটাই হচ্ছে ইন্ডিয়া, মানে একটু পরে প্রায় 100 মিটার পরেই হচ্ছে ইন্ডিয়ার সব কিছু। আমাদের আর সামনে যাওয়ার কোনো পারমিশন নাই, যেহেতু বিজিবি আছে আর ইন্ডিয়ান যে তাদের ফোর্স আছে বর্ডার বাহিনী। সো আমাদের এই যে বিজিবি এসে আমাদেরকে সতর্ক করে দিল, এবং যারা বোট নিয়ে আসছে তাদের সবাইকে সতর্ক করে দিল যেটা আর ওই পারে যেন নাও যাওয়া হয়। সো আমরা সব কিছু ঘোরাঘুরি শেষে অবশেষে চলে এলাম বাংলাদেশ ইন্ডিয়া যে বর্ডার এরিয়া তামাবিল। সো আমরা সেখানে আসলাম, সেখান থেকে কিছু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে আমরা আবার চলে এলাম জাফলংয়ে। সো জাফলংয়ে একদম সকাল সকালের ভিউ, মানে এই যে আমি যে জুম করে দেখাচ্ছি ওইটাই হচ্ছে ইন্ডিয়ার একটা শহর, জাফলং থেকে যেটা দেখা যায়। সো জাফলংয়ে একদম সকাল সকাল হালকা বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টিতে একটু হাঁটাহাঁটি করলাম, সত্যি অনেক মনোমুগ্ধকর, ভালোই লাগলো। আর আমার সবচেয়ে ঘোরার বেশি ভালো লাগে যে পাহাড় এরিয়া, মানে বান্দরবন এরিয়া। যে বান্দরবন যায়নি, বান্দরবন ঘুরে নেই, সে কখনো বাংলাদেশের সৌন্দর্য দেখেনি। আর এটাই হচ্ছে জাফলং, যদিও অনেক শুকনো, আর কিছু কিছু টাইমে এখানে পানি বরফ থাকে যখন ইন্ডিয়ার পাহাড়ি ঢল নামে। আর এখানে কিন্তু ঘন ঘন বৃষ্টি হয়, যদিও আমরা গেছিলাম সে সময় বৃষ্টির একটু অনুপাত কমই ছিল, টুকটাক ছিল। তো সকাল সকাল একটু জাফলংয়ে আমরা হাঁটাহাঁটি করলাম, আর জাফলংয়ের যে রিসোর্টটা ছিল সবচেয়ে সুন্দর রিসোর্ট, আমরা সেটাই নিলাম। আর রিসোর্টের এরিয়াটা তো আপনারা দেখেই বুঝবেন কতটা সুন্দর এরিয়াটা, ভিতরে একদম মানে পার্ক লেভেলের একটা এরিয়া, ভিতরে কটেজ বিভিন্ন রকমের ছিল, বাট আমাদের হোটেলটা আমরা এখানেই নিই। সো অনেক সুন্দর এই রিসোর্টটা, একদমই ফ্রেশ, সব কিছুই মানে ওকে ওভারঅল। সো থাকার যে উপযোগী, বাইক পার্কিং, ওভারঅল সব কিছুই ওকে জাফলংয়ের যে গ্রিন রিসোর্টটা। তো সব মিলে আমরা রিসোর্ট থেকে বের হয়ে তারপর আমরা চলে আসলাম রাতারগুল। আর রাতারগুল এসে বোট নিয়ে আমরা সোজা চলে যাব রাতারগুলের যে লেক আমরা দেখার জন্য। সো আসলে রাতারগুলটা আমার তেমন একটা ভালো লাগেনি জার্নিটা, যে বোট জার্নি করে এরকম অস্বচ্ছ পানি দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে চলাফেরা, এটা বহুবারই হয়েছে, সেজন্য আমার কাছে তেমন একটা ভালো লাগেনি রাতারগুলের যে মানে ভিউটা। সো মোটামুটিভাবে অনেক পর্যটকে আমাদের আগে এসেছেন, এই যে তারা আমার বোট নিয়ে ব্যাগ যাচ্ছেন। আর আমরা রাতারগুল ফিরে আমরা সোজা চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথরে। যদিও রাইডিংয়ের কোনো ভিডিও দেওয়া হয় নাই আর করার চান্সও হয়নি, বিকজ বৃষ্টি ছিল, কিছুক্ষণ পরে বৃষ্টি। সাদা পাথর ঘোরার পরে আমরা সোজা চলে এলাম সিলেট শহরে। আর সিলেট শহরে আমরা রাত্র থেকে সকাল ভোরে আবার রওনা দিব। সো রওনা দিয়ে আমরা আবার চলে এলাম আমাদের রামগঞ্জ শহরে, সোজা চলে এলাম আমি বাইকার্স পয়েন্টে, যেহেতু অনেক লং জার্নি হয়েছে। সো বাইকটা একটু হালকা পাতলা সার্ভিস নিলাম, আর হচ্ছে বাইকটা ওয়াশ করে নিলাম। সো আমরা বাইকার্স পয়েন্টে এসে বাইক ওয়াশ করে তারপর বাসা নিয়ে রেস্ট করব। আর এই ছিল সিলেট ট্যুরের, সিলেট ভ্রমণের সব কিছু, যদিও সব ভিডিও নেওয়া হয় নাই। তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।